একটা 34 বছর ধরে সরকার চললো এই রাজ্যে, তারপরে 15 বছর প্রায় হতে চললো একটা সরকার চললো রাজ্যে। সেই দুটো সরকারের আমলে আমি ধরে নিচ্ছি আপনাদের কথা অনুযায়ী অনুপ্রবেশ হয়েছে। আমি এটাও ধরে নিচ্ছি আপনাদের কথা অনুযায়ী তৃণমূল কংগ্রেসের আমলে সবচেয়ে বেশি হয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার কখনো কংগ্রেস থেকেছে, কখনো বিজেপি থেকেছে, কি করলো তাহলে তারা? এই দাবি যদি আজকে এই রাজ্য সরকার দুটো তোলে, তাহলে তার উত্তর দেওয়ার দায়ও তো আপনাদের, দাদা। মনিদা, আপনাকেই, আপনি এখন কেন্দ্রে আছেন, আপনাকেই তো জিজ্ঞেস করবো। না, দায় কিছু না, আমি তো বলছি দায় আমরা আমাদের কাজ করছে নির্বাচন কমিশনের কাজ করছে। আমার প্রশ্ন হচ্ছে, যখন তৃণমূল কংগ্রেস জানে তাদের হারা এসআইআর সারা ভারতবর্ষে হচ্ছে, এর আগেও হয়েছে এসআইআর সারা ভারতবর্ষে, ভারতবর্ষের কোনো রাজ্যে এত আন্দোলন নেই, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী রাস্তায় নামেনি, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বিএলওদের নিয়ে মিটিং মিছিল করেনি, একমাত্র মাননীয়া করছেন। কারণটা কি? কারণটা হচ্ছে রাজ্যে যে জোচ্চুরি, একটা চোরদের সরকার চলছে, যেখানে চুরি করাটা একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে তৃণমূল কংগ্রেস। সেই ইস্যুটাকে ডাইভার্ট করার জন্য এসআইআর নিয়ে ইস্যু হচ্ছে। এসআইআর না, ভোট চোর গুদি চোর, ভোট যখন চুরি হয়েছে, ভোট চোর গদি চোর যদি হয়েই থাকে, গদি চোর যদি হয়েই থাকে, তাহলে তোমরা কর্ণাটকে কংগ্রেস জিতেছে, তারা চুরি করা জিতেছে। কংগ্রেস মানে ইস্যু দেখুন, ডাইভার্ট ন্যারেটিভ। আপনার সময় আমি বলিনি, এক মিনিট আবর্তি, বিষয় দেখো কেমন করে ন্যারেটিভ তৈরি করছে। 2014 বিজেপি ক্ষমতায় এসেছে, 2014 কাদের কংগ্রেস সরকার ছিল? তৃণমূল কংগ্রেস ছিল কিনা? সিপিএম ছিল কিনা? কংগ্রেস ছিল কিনা? বিজেপি তো সরকার ছিল না, তাহলে কি করে হলো? এসব ইস্যু ডাইভার্ট করার জন্য আমি বারবার বলছি যে চুরিকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়ার ফলে মানুষ, যখন পশ্চিমবাংলার মানুষ যখন তৃণমূল কংগ্রেসের সাথে নেই, 2026-এ জানে বিদায় হারছে মমতা ব্যানার্জি, সেইখানে ইস্যুটা ডাইভার্ট পাওয়া যাচ্ছে না। এতবার স্বরাষ্ট্রমন্ত্রীকে এই প্রশ্ন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হচ্ছে, বামেরা করছে, কংগ্রেস করছে, এই প্রশ্নের উত্তর তো কিছুতেই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে পাওয়া যাচ্ছে না, যে কেন বর্ডার দিয়ে এই অনুপ্রবেশের ঘটনা ঘটছে। আচ্ছা, আমি ধরে নিচ্ছি বিএসএফ লোক ঢুকিয়েছে, সম্রাটদার কথা আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি। তার মানে তোমার বাড়িতে যদি চোর ঢুকে যায় কোনো কারণে, পুলিশের নজর এড়িয়ে, তাহলে তোমার কাজ কি হবে? সেই চোরকে ঘরে বসিয়ে খাইয়ে দেয় আরো সুন্দরভাবে, যাতে আরো চুরি করতে ঢুকলো কেন তার ব্যবস্থা করে। আগে ঢুকলো কেন? আমার আপনার ট্যাক্সের টাকায় বিএসএফ বাইরে পায়, ঢুকলো কেন? আরে সম্রাটদা 2014 এর পরে ঢোকেনি তো, 2014 এর পরে ঢোকেনি। আমি মেনে নিলাম সম্রাট দ্বারা ভুল করছে, আশরাফুল দ্বারা ভুল করেছেন, সম্রাট দ্বারা ভুল করছেন, আমি মেনে নিলাম, আমি সব মেনে নিলাম দাদা, এরা সবাই ভুল করেছে। আপনারা কি করছেন বলুন? আমরা তারা যে ভুলটা করেছি শোধরানোর চেষ্টা করছি দেশের স্বার্থে, ন্যাশনাল সিকিউরিটির স্বার্থে। 2014 নয়, আপনারা একটা জনগণনা করতে পারলেন না? তুমি একটা জনগণনা করতে পারলেন না? লেট মি ক্লিয়ার, 2014 এর আগে কাদের সরকার ছিল? ইন্দ্রজিৎ গুপ্ত কি বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী ছিল? তো সেও তো পার্লামেন্টে দাঁড়িয়ে স্বীকার করেছে যে দায় চাপানো তো খুব ইজি দাদা, দায় চাপানো খুব ইজি। ও কেন করলো না, সে কেন করেনি, এর আগে কেন হয়নি?